রমজান মাসে কিন্তু এবার রোজা রাখবেন, আর রোজা যারা রাখবে বোঝা যাবে তারা হলো প্রকৃত ইমানদার। আর রোজা রাখবে না কিন্তু ইফতারি কাপে যাবে যখন, বোঝা যাবে এই লোকটা সাজা মুসল্লি। কি মুসল্লি? চিনতে কি আপনাদের ভুল হবে? বা যদি রোজা না রেখে ইফতারি করতে যায়, বুঝবেন এই লোকটা কিন্তু সাজা মুসল্লি। আর সাজা মুসল্লির কিন্তু কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানুষ যার কারণে যাবে জাহান্নামে, তার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কারণ হলো মানুষ যাবে এতিম মিসকিনদের, এখানে কথাটা মনোযোগ লাগান, এতিম মিসকিনদের গলায় ধাক্কা মারার জন্য, এতিম মিসকিনদের হক নষ্ট করার জন্য তারা দোজখে যাবে। এখানে বসে আছেন বাবা, হয়তো আপনারা ভালো মনের মানুষ, আমি ভিন্ন জায়গার কথা বলতেছি, আমি আমার এলাকার কথা বলতেছি, আমার গ্রামের কথা বলতেছি। অনেক চাচা আছে, ভাই মারা যাওয়ার পর তার যে ভাতিজা, ওই ভাতিজার প্রাপ্য সম্পদ বোঝায়া দেয় না, এমন চাচা বলেন তো আছে না? না, এবার মনে হয় আসল জায়গায় লাইট গেছে। আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে বাহানা। আসল কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। যাতে যদি দেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কথা বলতে হয়, তা বলতে হবে। এটা হলো ইমানের দাবি। কথা বলে ঠিক না? ঠিক। কে রাগ হলো? আপনারা তো জানেন শেখ হাসিনার আমলে আমরা কিন্তু শেখ হাসিনার অন্যায় গুলো আমরা পাই টু পাই করেছি। এবার যারা ক্ষমতায় আসবে তারা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে 1 সেকেন্ড দেরি করব না। কথা বলে ঠিক না? দেখে তার দীর্ঘ সময় আল্লাহ চলে যাবে না। আমার দিকে খেয়াল করেন, ইমানের জজ্বা আছে, ইমানদার। আমার ভাইরা আমার দিকে তাকান। আমার কথা হলো, আপনি যে দলই হন না কেন, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিপি, ভাসানী, কামার, কুমার, জেলে, জাতি, মোসারো, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জাজ, ব্যারিস্টার, উকিল, মণিমুক্তা, আপনি যে হন না কেন, আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আপনার সাথে দেশের 16 কোটি মানুষের কোনো সম্পর্ক নয়, মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন হচ্ছে আমাদের মুসলমানের সংবিধান। এই কোরআন ছাড়া আমরা কোন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জায়গায় জায়গায় প্রমাণ হচ্ছে আমরা কোরআনের আইনে বিশ্বাসী না। তোরা কোরআনের আইনে বিশ্বাসী না হলে তোদের সাথে আমরা নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কম সময় পয়েন্ট বলছিলাম, মিসকিনদের গলায় যারা ধাক্কা মারবে তারা কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? এখানে একটা লোক আছেন, হাত টাকান 10,000 টাকা দেব, জাহান্নামে যাবেন। কেউ নাই। যদি আপনার এই নিতেও না করে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখান মাইক না থেকে পড়েন, কেউ আছে কি জাহান্নামে যাবে? মুসলমানের সন্তান 10,000 করে তোমাদেরকে টাকা দেওয়া হবে, বিনিময় স্ট্যাম্পের উপরে তোমার একটা সই লাগবে। বলেন তো দেখি, যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও রাখে না, সেও কি সই করবে নাকি? তার মানে বোঝা যায় এখানে যারা বসে আছেন, যদি জিজ্ঞেস করি কারা কারা জান্নাতে যাবেন, আমার মনে হয় সেকেন্ডের আগে সবার হাত তুলবে এবার জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই না আমরা, তবে আমি কিন্তু টিকিট বিক্রি করবো না। আমি জান্নাতের টিকিট বিক্রি করবো না। জান্নাতের টিকিট অন্য লোকেরা বিক্রি করলে করতে পারে, কারণ জান্নাতের মালিক কে? ছেড়ে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক হলো আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক আমি না। পাবলিক এত তেলবাস, এত তেলবাস। শেখ হাসিনার আমলে আমি একটা হুজুরকে দেখছি, এই হুজুরের নাম বলবো না, এই হুজুরকে দেখছি, যে হুজুর বলতেছে শেখ হাসিনা ছাড়া জান্নাতে যাবে কিনা। কথা কি বুঝতেছেন আমার? যে মানুষকে নিরপরাধে আইনা ঘরে ঢুকাতে পারে, যে খুন করতে পারে, গুম করতে পারে, তার পক্ষে এই জান্নাতের সার্টিফিকেট দিতে এই হুজুরদের মতো হুজুর দালালরা এরা কিন্তু 1 সেকেন্ড দেরি করলো না। কারণ আসলে ওর জান্নাত দেওয়াটা ভিন্ন কথা, আসলে তেল মারতেছে। কি মারতেছে? শেখ হাসিনা যদি আর কয়েকদিন থাকতে পেলে ওর আর একটু ভালো প্রমোশন
কারণ এখন কিন্তু সব জায়গায় তেল চলতেছে বাবা, খুব বুঝে শুনে আপনার পা দেওয়া লাগবে, ভাব দেওয়া লাগবে। তেলা মাথায় তেল মারিয়া, বলবো বলবো, তেলা মাথায় তেল মারিয়া ফাইদা নাকি লুকিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। দেখেন না, এমপি হওয়ার আগে ওদের পিছিয়ে পিছিয়ে কিন্তু 7-8 জন করে চামচা ঘুরতেছে। এই চামচারা কেন ঘুরতেছে? এদের উদ্দেশ্য হলে এমপি যদি পাস করে তাহলে আমি যত বিপদ করি, আমি যত বঙ্গাই অফিসার যাই করি, এটা তো আমার সাপোর্ট দিয়ে দেবে। তেলা মাথায় তেল মারিয়া ফাইদা নাকি লুকিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানে ও তেলের বাহার দেখবেন চারিদিকে। আপনি মনে করছেন শেখ হাসিনা চলে গেছে, নেতার বদল হয়েছে, কিন্তু এখন নীতির বদল। আপনি হসপিটালে যাবেন, টাকা দিবেন, আপনার সিরিয়াল কিন্তু আগে হবে। টাকা দিবেন, আপনার সিরিয়াল কিন্তু আগে হবে না। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানে ও তেলের বাগান দেখবেন চারিদিকে। আরে দাওয়া খানা হইয়াতে পিকে বিরাজের তেল, গরম না খাই দিলে ভাইয়া হইয়া যাই মেল। আবার গন্ধ হোটেলে, আবার গন্ধ হোটেলে ভিন্নির পদার খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। সুতরাং সব জায়গায় কিন্তু তেল তেল চলতেছে। অথবা এখন নির্বাচনের আগে দেখেন আপনি তেল দিয়ে কারো পিছিয়ে ঘুরে একটু সুবিধা নিতে পারেন, কিন্তু সবাই কিন্তু আমার দিতে অসুবিধা। হ্যাঁ, সবাই তেল দিয়ে যদি ফায়দা নিতে পারে, আমি একটু তেল মারবো, অসুবিধা আছে? তবে তেল মারার সময় সাবধান, যেন কোনো আল্লাহর কোরআনের বিপক্ষ অবস্থান না হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এতিমের সম্পদকে এখনো ভক্ষণ করছেন। আজই তওবা করেন, আজ এতিমের সম্পদগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। মানুষ জাহান্নামে যাবে। আরেকবার বলেন কয় কারণে? 4 কারণে। তার 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর কারণ হলো ইসলামকে যারা ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাবে, আল্লাহর কোরআন নিয়ে যারা তামাশা করবে, আল্লাহর ইসলামকে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, তারা যাবে জাহান্নামে। আপনারা বলেন তো, ইসলামের কোন অংশ নিয়ে কি ঠাট্টা বিদ্রুপ করা যাবে? যাবে যাবে যাবে। ছিল একটা পাগলি, নাম হলো মমতাজ পাগলি। ও বলছে আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই। বলেন তো, সালাম হলো ইসলামের সৌন্দর্য। সালামে আল্লাহ পাক গুনাহ মাফ করে। এই সালাম দিয়ে কি ঠাট্টা করা যাবে নাকি? বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এই টুপি যারা কুত্তার মাথায় পড়ে আছে, এই টুপি নাকি ঠাট্টা করা যাবে? টুপি হলো রাসূলের সুন্নাত। টুপি নিয়ে ঠাট্টা করা, সালাম নিয়ে ঠাট্টা করা। কাউসারি মরে গেছে, কাউসারি বলেছিল সালাম নিয়ে ঠাট্টা করার বাংলাদেশ নাই ভাই। মমতাজকে সামনে পাইলে সে বাজাইটা লাঠি মারবার চাই। আপনারা কি কন? এরকম যদি কোন ইসলাম বিদ্বেষী, এরকম যদি কোন ইসলামকে বাজে মন্তব্য করা লোক পাওয়া যায়, বুঝে নেবেন এই লোকটা বুঝুকে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 4 নম্বর হলো ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর, যারা কিয়ামত দিবসকে স্বীকার করবে তারা জাহান্নামে যাবে। এ বাজান, কিয়ামত বলতে একটা দিন আছে। ওই দিন একদিন নয়, একদিন আল্লাহর আদালতে ধরা দেওয়া লাগবে। ওই কিয়ামতের দিন ভাই আমার আপন হবে না, বন্ধু আমার আপন হবে না। এমনকি আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান হাবিবাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেদিন ভাই ভাইয়ের কাজে লাগবে না, সন্তান সন্তানের কাজে লাগবে না, মা তার সন্তানের কাজে লাগবে না, সন্তান তার বাপের কাজে লাগবে না, ওই দিনের নাম হলো কিয়ামতের দিন। এবার কেন আপনার কিয়ামতের কথা স্মরণ হয় না? আপনি একটু দিলটা নরম করে দেখেন তো, আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা? ওই যে কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, ওই সূর্যটা মাথার আঘাত উপরে নামায় আনা হবে। 12টা মুখ দিয়ে যখন আপনার মাথার উপরে তাপ দিতে থাকবে, এই 12টা তাপের তাপমাত্রা যখন আপনি সহ্য করতে পারবেন না, কিতাবের বর্ণনায় পাওয়া যায় মানুষের এই মাথার মগজগুলা টকবক 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 করে ঘুরতে থাকবে। মানুষের এই মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। ফুটন্ত পানি যেমন গরমে টকবক করতে থাকে, ওই দিন মানুষ ঘামতে ঘামতে কারবা ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারবা কামর পর্যন্ত হয়ে যাবে, কারবা বুক পর্যন্ত হয়ে যাবে। ওই দিন ভাই আমার আপন নয়, ওই দিন বন্ধু আমার আপন নয়, ওই দিন সন্তান মায়ের কাছে আপন নয়।